হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমাদের এই ইউনাইটেড আরব আমিরাতের নতুন ইউটিউব চ্যানেলটি যে এখান থেকে আমাদেরকে দেখতেছেন তাদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজকে আমরা আপনাদেরকে দেখাইতেছি এই যে এটা হচ্ছে একটা কয়েল সেন্সর, ইনডোর ইউনিটের মধ্যে থাকে, সবাই জানে এটার মধ্যে যে এই কয়েল সেন্সরটা খারাপ হওয়ার কারণে এক এক এসির মধ্যে এক একটা এরর কোড আসে। এখন আমি আর কি বলবো, এই জায়গার মধ্যে তো আর আমি বলতে পারি না যে কোন এসির মধ্যে কোন এরর কোডটা আসে এই জিনিসটা খারাপ হওয়ার কারণে, সেটা আর বললাম না। কয়েল সেন্সর আছে, এটা চেক করে আপনাদেরকে দেখাইতে যাইতেছি এটা কিভাবে বুঝবো যে এটা ভালো না খারাপ। আমাদের এই যে ক্লাম মিটারটার মধ্যে আমরা সিলেক্টর সুইচটা উমসের মধ্যে রেখে দিয়েছি। সিলেক্টর সুইচটা উমস পয়েন্টের মধ্যে রাখছি। রাখার পরে আর এই দুইটা প্রান্ত আমরা কানেক্টর থেকে কেটে নিয়েছি ক্লিপটা থেকে, কারণ ক্লিপটা কাটতে হয়। অনেক সময় দেখা যাইতেছে যে পিসিবির যে ক্লিপটা আর কয়েল সেন্সরের যে ক্লিপটা এটা সেম হয় না, যার কারণে কেটে জয়েন দিতে হয়। আর কেটে জয়েন দিতে গেলে এই যে এটার মধ্যে দেখেন সাদা একটা চিহ্ন থাকে আর এটার মধ্যে প্লাস মাইনাসের চিহ্ন থাকে। এই যে আমি দেখাইতেছি ভালো করে, এই যে দেখেন এই যে মাইনাস চিহ্ন থাকে, শুধু একটা ওয়্যারের মধ্যে মাইনাস থাকে। শুধু এটা ফলো করে নতুনটার মধ্যে জয়েন করে দিলে হয়ে যায়। খেয়াল রাখতে হবে মাইনাসটা মাইনাস, প্লাসেরটা প্লাসে। এই যে এখন আমরা এটা এখন টেস্ট করে দেখাইতেছি আপনাদেরকে যে এটা এখন কি শু করে। এই যে কিছু রিডিং শু করতেছে 3.54। এটা চেক করতে হলে প্রথমে আমাদের কাছে যেহেতু গরম পানি নাই, সেজন্য আমরা গ্যাস লাইট ইউজ করব আর ঠান্ডা পানি ইউজ করব। যেহেতু ফ্রিজ সবার ঘরের মধ্যে কম আর বেশ থাকে, ঠান্ডা পানিটা সবার কাছে থাকে, সেটা ইউজ করব। তার জন্য কি করতে হবে, যেহেতু গরম পানি নাই, গ্যাস লাইট দিয়ে একটু হিট দিয়ে দেব। হিট দিয়ে এটার টেম্পারেচারটা একটু বাড়িয়ে দেব, গরম করে দেব। এই যে এতক্ষণ রিডিংটা দেখছেন জায়গায় দাঁড়িয়েছিল, এখন আমরা একটু গরম করে দিয়েছি। গরম করে দুই প্রান্তে ধরলাম। এই যে দেখেন আস্তে আস্তে রিডিংটা বেড়েই চলবে, থামবে না। এখন যদি আমরা এটারে ঠান্ডা পানির মধ্যে রেখে তারপরে দুই প্রান্তে ধরি, তখন রিডিংটা নিচের দিকে চলে আসবে। এমন যদি হয় তাইলে কয়েল সেন্সরটা ভালো। আর যদি রিডিংটা দেখা যাইতেছে ঠান্ডার মধ্যে গরমের মধ্যে ধরলে নিচের দিকে নামবে, আবার ঠান্ডার মধ্যে ধরলেও নিচের দিকে নামবে, আবার গরমের মধ্যে ধরলে উপর দিকে উঠবে, আবার ঠান্ডার মধ্যে ধরলেও উপর দিকে উঠবে রিডিংটা, তাহলে বুঝতে হবে সেন্সরটা খারাপ। আমি এখন এই আইসের মধ্যে সেন্সরটা দিয়ে দিলাম। এবার আপনি রিডিংটা দেখেন, আমি তো হাতটা ছেড়ে দিয়েছি। এই যে আমি ঠান্ডার মধ্যে ধরে দিয়েছি। সরি, আমার মিটারটা একটু সমস্যা আছে। এই যে আমি এখন ঠান্ডার মধ্যে দিয়ে দিয়েছি। এই যে তাহলে দেখেন রিডিংটা কি আসে।
দুঃখিত, আমার মিটারটা একটু সমস্যা, হাত থেকে পড়ে গিয়েছিল, সেই জন্য একটু সমস্যা হয়। ঠিক আছে না, বন্ধ করে দেবো? বন্ধ করে না, থাক থাক থাক, সরেন। শোনেন কেন মা, তুমি বলো ঠিক আছে তো? ঠিক আছে। এই যে দেখেন বরাবর পুরা 13-র মধ্যে গেছে গাছ, যেহেতু ঠান্ডা টেম্পারেচারটা একদম নর্মাল হয়ে গেছে, টেম্পারেচার পুরা মাইনাস হয়ে গেছে, সেই জন্য ডাইরেক্ট 13 দেখাচ্ছে। আর রিডিংটা আস্তে 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 কমতেছে, কিছু কমে কিছু বাড়ে, কিছু কমে কিছু বাড়ে, তার মানে এটা পুরাটাই খারাপ। এই দেখছেন কমতেছে, এটা পুরাটাই কমতেছে। যদি এমন হয় তাইলে অবশ্যই কয়েল সেন্সরটা ভালো আছে, আর যদি দেখেন যে না শুধু বাড়তে আছে তাইলে খারাপ। এইটা হচ্ছে এই কয়েল সেন্সরটা চেক করার নিয়ম। এইভাবে আপনি খুব ইজিলি ভাবে চেক করতে পারবেন। যদি আমাদের ইমারতের চ্যানেলটা ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাইলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।